খুবই ইজি অ্যান্ড খুবই ছোট্ট একটা ট্রিক ফলো করতে পারলে আপনি আমার মতো এইভাবে পয়েন্টে ট্রেড এন্ট্রি করতে পারবেন। দেখেন মার্কেট কিন্তু এখানে ম্যানিপুলেট করছে এবং এখানে আমি ট্রেড এন্ট্রি নেই নাই। আমি যে এন্ট্রি নেই নাই এটা প্রুফ দিচ্ছি এবং এইখানে যে ট্রেড নিচ্ছি এটারও প্রুফ দিচ্ছি। এখন এইখানে ম্যানিপুলেট করছে এই সময় কিন্তু আমি মার্কেটে বসেছিলাম। মার্কেটে এন্ট্রি নেই নাই। কেন নেই নাই? কারণ একটা ট্রিক আছে যে ট্রিকটা আপনি যদি ফলো করতে পারেন, আপনিও আমার মতো হচ্ছে পয়েন্টে এন্ট্রি করতে পারবেন। একদম সিম্পল বেসিক একটা ট্রিক। মানে যদি বলি আপনারা বলবেন, "ভাই কি বললেন? এটা তো আগে মাথায় নেই নাই।" দেখেন, ট্রেডে যে এন্ট্রি নেওয়া আছে এটা প্রুফ দেখেন আপনারা, হ্যাঁ? ট্রেড এন্ট্রি নেওয়া আছে। দেন আজকে যে আমার ট্রেড হয় নাই এটারও প্রুফ দিয়ে দিই আসেন। ওকে, ক্লোজ অপশনে চলে গেলাম এবং দেখেন ২৯ জুলাই আমার লাস্ট ট্রেড হইছে ২৯ জুলাই। লাইভে যে ট্রেডটা করছিলাম আপনাদেরকে সাথে নিয়ে ওই ট্রেডটা করা হইছে এবং এরপর আর কোন ট্রেড নেওয়া হয় না এবং আজকে হচ্ছে এই যে নিচে দেখতেছেন হয়তোবা টাইমটা দেখা যাচ্ছে। ওকে, থার্সডে মানে ৩০ এ থার্সডে, হ্যাঁ? মানে মের ৩০ তারিখ আজকে বৃহস্পতিবার। আজকের ডেট। তো এই হচ্ছে অবস্থা। আজকে ৩০ তারিখ, ২৯ তারিখে আমার লাস্ট ডেট ছিল এবং আজকের ট্রেডটা রানিং চলতেছে। ঠিক আছে? ওপেনিং এ আছে দেখেন। ট্রেডটা ওপেনিং এ আছে। সো আশা করি বুঝতে পারছেন যে আমি ভ্যালিড জায়গায় এন্ট্রি করছি এবং যেটা আমি ইগনোর করছি সেটাও আপনারা এটার প্রমাণটা পাইছেন। এবার আসেন দেখেন কত সুন্দর ট্রেড ভাই 1:5.81। আমি যদি এখান থেকে লিভ নিই তারপর ভাই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আমার হয়ে যাবে এখানে। বাদ দেন। আমি যে পয়েন্টে ট্রেডটা পাইছি এইটা আপনারা ফলো করেন। আপনারা কিভাবে পাবেন? খুবই সিম্পল অ্যান্ড বেসিক একটা বিষয় ভাই। এই দাগটা আবার ভাইবেন না আমি কোনো দাগ দিছি। এটা হচ্ছে জাস্ট স্টুডেন্টদের বুঝানোর ক্ষেত্রে দিছিলাম। মানে দাগটা আবার পয়েন্টে চলে আসে। যাই হোক, তো একদম সিম্পল অ্যান্ড বেসিক টেকনিক সেটা হচ্ছে আমরা যখন ধরেন খেলা দেখতেছি টিভির পর্দায় থাকেন বা আপনি একদম গ্যালারিতে বসে থাকেন না কেন, বসে, বসে কিন্তু আপনি খুব সুন্দরভাবে গাইড করতে পারবেন। আরে শালার পুতে এই ক্যাচটা মিস করলো। এটা তো এখান থেকে দিলে ধরতে পারতো বা এটা করতে পারতো, ওইটা করতে পারতো। আমরা কিন্তু খুব সুন্দর গাইড করতে পারি। খেলা পারি আর না পারি। গাইডটা কিন্তু খুব ভিতর থেকে আসে, তাই না? যখন আমরা গ্যালারিতে বসে থাকি অথবা যখন আমরা টিভিতে দেখি। সেম ভাবে এই মার্কেটটাও কখনো ভাই খেলতে নামবেন না। ওকে? কখনো প্লেয়ার হইতে যাবেন না। প্লেয়ার হবেন চিবিলে চাবিলে কেউ যেন টের না পায়। বুঝেন না হয়তোবা। মার্কেটে আসবেন, আইসা সবসময় ট্রেডিং ভিউর চার্টটা দেখবেন। এক্সচেঞ্জের চার্ট দেখবেন না বা কোনো ব্রোকারের চার্ট দেখবেন না, ট্রেডিং ভিউর চার্টটা দেখবেন। ট্রেডিং ভিউতে চার্টটা দেখবেন এবং বসার পর এই ফিল করবেন যে আমি হলাম দর্শক, আমি ওরে গাইড করব যে কোনটা বেস্ট পয়েন্ট। যখন আপনি প্লেয়ার হবেন তখন বইসা থাকবেন, আরে কই এন্ট্রি নিব, কই এন্ট্রি নিব, কোথায় কি করব না করব, ঠিক আছে? আপনার জাস্ট মানে মন লাফাইতে থাকবে এন্ট্রি নেওয়ার জন্য। বাট আপনি যখন দর্শক তখন আপনি ওয়েট করতে পারবেন। ওকে? হোল্ডিং ক্যাপাসিটি বা হচ্ছে পেশেন্সটা আপনার ভিতরে আসবে। এবং দেখেন মার্কেট কিন্তু এইখান থেকে আসে এবং যদি আমরা এইভাবে দেখি, মার্কেট তো এভাবে হয় নাই। সো এখন আপনি অনেক বলতে পারেন যে ভাই মার্কেট তো হয় নাই। তো হয় নাই এর জন্য আপনি দেখতেছেন। বাট রানিং মার্কেটে কিন্তু এটা বুঝা যায় যে ডায়নামিক সাপোর্টে আসছে মার্কেট এবার সেল হবে। অনেকে সেলও করছে। সো এখান থেকে আমি কিন্তু কোনো অর্ডার রান করি নাই। কারণ আমি এখানে দর্শক হিসেবে বসেছিলাম। যে আমি দর্শক হিসেবে বসে আছি, ও কি করতেছে করুক দেখি, সমস্যা নাই। আমার হাতে তো সময় আছে ভাই। সারাদিন পড়ে আছে ট্রেড করার জন্য। এই ট্রেডে আমার এন্ট্রি করতে হবে এরকম কোনো কথা নাই। সো আমি সবসময় ফিল করি যে আমি দর্শক, আমি মার্কেটে বইসা থাকি দর্শক হিসেবে। যে আমি দেখবো মার্কেট কোথায় কিভাবে যায়, কিভাবে চলে, কিভাবে চললে ভালো হয়। দেন যখন মনে হইছে যে না এইখানে ওকে ঠিক আছে, দর্শক হিসেবে আমার মনে হইতেছে যে এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম। আমি জাস্ট আমার ফোন দিয়ে বা আমার এই যে এইখানে এসে আমি জাস্ট একটা ট্রেড এন্ট্রি করে দিছি। ওকে? এবং এই ট্রেড ভাই প্রফিট হবে। এই ট্রেড প্রফিট হবে। যারা এখন পর্যন্ত আমাকে চিনেন না, আমার লাইভ ট্রেডগুলো দেখেন ভাই। এখন পর্যন্ত যেই কটা লাইভ করছি, প্রত্যেকটা লাইভের প্রফিট নিয়ে বের হইছে। কোনটা লস নিয়ে বের হয়নি আলহামদুলিল্লাহ। এবং আমার লাইভ ট্রেড করার স্টাইলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার এক্সপেরিয়েন্সটা কতটুকু। মানে কোন লেভেলের এক্সপেরিয়েন্স সেটা আপনি জাজ করতে পারবেন আমার লাইভটা দেখলে। সো যারা আমার লাইভটা দেখেন নাই দেখে নেন। আমাকে কেন বিশ্বাস করবেন বা আমার পরামর্শ আপনি কেন নিবেন? আমি ভ্যালিড কিনা, আমি আদৌ ট্রেডার কিনা সেটা তো আপনাকে জাস্টিফাই করতে হবে। সো এর জন্য লাইভ ট্রেড করে রাখছি আপনাদের জন্য লাইভ ট্রেড করি। ফলো করেন, দেখেন এবং লাইভ ট্রেডের স্টাইলটা দেখেন। তাহলে হচ্ছে আপনি বুঝে যাবেন আমার ভিতরে এক্সপেরিয়েন্স কতটুকু আছে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড খুবই ছোট্ট একটা সিম্পল ট্রিক্স। মনে হইতে পারে সিম্পল ট্রিক্স বাট এইটা ভাই খুব পাওয়ারফুল। আপনি যখন প্লেয়ার হিসেবে মার্কেটে ঢুকবেন, আপনি যখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চিন্তা করবেন যে আমার কামাইতে হবে, আমার প্রফিট করতে হবে। এই নিয়তে যখন মার্কেট ঢুকবেন, মার্কেট আপনারে ব্যাম্বু ধরা দিবে। আর যখন চিন্তা করবেন যে না মার্কেটে বসছি দর্শক হিসেবে, দেখবো মার্কেট কি করে, কোথায় যায়, কিভাবে কি করে না করে।
এরপরের মেন্টালিটি, এরপরে সাইকোলজি দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এরপরে সাইকোলজি দেখবেন আপনাকে অনেকভাবে হেল্প করতেছে। সাইকোলজি ধরেন আপনাকে পুরো মাইন্ডসেটই ঘুরা দিছে। ট্রেডিং করার স্টাইলটাই চেঞ্জ করে দিছে। ভাই সাইকোলজি হচ্ছে ইম্পোর্টেন্ট। আপনি ডেমো ব্যালেন্সে যখন ট্রেড করবেন দেখবেন খুব ভালো, ভালো ট্রেড পাইতেছেন। খুব সুন্দর, সুন্দরভাবে ট্রেড করতেছেন। খুব ফাস্টলি গ্রো করতেছেন। বাট রিয়াল ব্যালেন্সে যাবেন শুধু লস আর লস। মার্কেট তো একই। দোষ কোথায়? দোষ হচ্ছে সাইকোলজিতে। আই হোপ বুঝতেছেন। সো সাইকোলজিটাকে ডেভেলপ করার জন্য বা সাইকোলজিটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এই মাইন্ডসেটটায় আসা উচিত। এই টেকনিকটা ফলো করা উচিত। যে আমি মার্কেটের অডিয়েন্স, নট প্লেয়ার। ওকে? প্লেয়ার হব চিকনে-চাকনে, মার্কেটও বুঝবে না, কেউও বুঝবে না। আই হোপ কথাটা ক্যাচ করতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন কথাটা বাস্তব কিনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।